প্রথম পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা এই খামারে কিভাবে পৌঁছাবেন। এই পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব মোষের খামারে বিস্তারিত আলোচনা। সো হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মল্লিক অ্যাগ্রো। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলুন তাহলে দেখে আসি মোষের খামারের বিস্তারিত সকল কিছু। খামারের ভিতর ঢোকার সাথে সাথেই দেখতে পাই মামা খামার পরিষ্কার করতেছে। সকালের খাবার দেওয়া শেষ করে পর্যাপ্ত যে ঘাসটা বাইরে ছড়িয়ে ছিটিয়ে ছিল সেটি পরিষ্কার করে মামা আবার সেটি দেওয়ার চেষ্টা করতেছে। মহিষগুলোও খুব সুন্দরভাবে সেই খাবারগুলোকে খাইতেছে। মামার খামার পরিষ্কার করা শেষ করে আমরা মামার পিছে পিছে মহিষগুলো গিয়ে দেখার চেষ্টা করতেছি। সকালের খাবার শেষ করে মহিষগুলা বিশ্রাম নিতেছে। এই খামারে টোটাল 12টি শেড আছে, আর 12টি শেডে বিভিন্ন প্রকার মহিষগুলোকে রাখা হয়েছে। এখানে ক্যাটাগরি অনুযায়ী মহিষগুলোকে রাখা হয়। বিভিন্ন ক্যাটাগরির মহিষের জন্য বিভিন্ন ক্যাটাগরি ভাগ করা হয়েছে। এক একটা শেডে 200-র অধিক মহিষ রয়েছে। এই শেডের মহিষগুলো কিন্তু খুবই শান্ত প্রকৃতির। সকল মহিষই আমাদেরকে ঘুরে ঘুরে দেখতেছে, আর আমরাও মহিষদের ঘুরে ঘুরে দেখে আনন্দ উপভোগ করতেছি। এর পিছের সাইডেও কিন্তু আরও এক সারি মোষ রয়েছে। এর এক এক সারিতে 100 করে এবং পরবর্তী সারিতে আর 100, টোটাল মোট 200 করে এক একটা সেটে সারিবদ্ধভাবে থাকে। পর্যায়ক্রমে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে থাকুন পুরো ভিডিওটা। প্রথম সেটের মহিষগুলোকে আমরা বিদায় জানিয়ে চলে এলাম দ্বিতীয় সেটের মহিষগুলোর কাছে, কিন্তু আমার যাওয়া এদের কাছে একদমই পছন্দ হয়নি, যার কারণে এরা কেউ কেউ আমাকে দেখে ভয় পাইতেছিল এবং কেউ কেউ উগ্রভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছিল। খুব জোরে বেঁচে গেলাম এর কাছ থেকে। পরে আবারও চেষ্টা করলাম ভিডিও করার। পরে বুঝতে পারলাম এরা আমার মাধ্যমে বিরক্ত হইতেছে, তাই এদের বিরক্ত না করে আমরা চলে গেলাম 3 নম্বর সেটের দিকে। এই সেটে এই ওয়ালগুলো দিয়ে মোষের ক্যাটাগরি ভাগ করা হয়েছে, যার কারণে একে অন্যকে যাতে আঘাত করতে না পারে, যার কারণে এই সকল ক্যাটাগরি ভাগ করা হয়েছে। এইখানে 3 মাস থেকে শুরু করে 12 মাস পর্যন্ত বাচ্চাগুলোকে রাখা হয়েছে। এইখানে ক্যাটাগরি অনুযায়ী, বয়স অনুযায়ী ভাগ ভাগ করে প্রত্যেকটি সেটে আলাদা আলাদাভাবে বাচ্চাগুলোকে রাখা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে প্লারগুলোকে বসানো হয়েছে। এই খামারটি কিন্তু সর্বদা পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিবেশে সর্বদা রাখা হয়ে থাকে। আপনারা আসলেই দেখতে পারবেন কত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এখানকার। হঠাৎ করে আমাদের চোখ পড়ে গেল পাশের শেডটির দিকে। এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে মোষ রয়েছে। এই মহিষগুলোকে এইমাত্র মামা খাবার দিয়েছে। চলুন তবে সামনের দিকে গিয়ে দেখে আসি বাচ্চা মহিষগুলাদেরকে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মোষের বাচ্চা রয়েছে এবং এগুলোকেও এইমাত্র খাবার দিয়েছে। বাচ্চাগুলো কিন্তু এখানে আসলেই অনেক সুন্দর লাগতেছে। পুরো শেডটি জুড়েই কিন্তু এখানে বাচ্চা দিয়ে ভরপুর। টিনের শেডটা অনেক উঁচু করে দেওয়ায় এখানে পরিবেশটা কিন্তু অনেক ঠান্ডা প্রকৃতির। ছোট বড় মিলিয়ে এই খামারে প্রায় 3000-এর অধিক মোষ রয়েছে। এদেরকে বিদায় জানিয়ে চলুন সামনের দিক থেকে হেঁটে আসি। খামারের চারপাশটা জুড়েই কিন্তু সবুজ শ্যামল ঘাসে ভরপুর রয়েছে, যেটি খামারের সৌন্দর্যকে আরও বেশি বৃদ্ধি করতেছে। খামারের পিছন সাইডেও কিন্তু সেমভাবে প্লারগুলো স্থাপন করা হয়েছে, যাতে করে বাচ্চাদেরকে খুব সহজেই ওঠানামা করানো যায়। পুরো শেডটি জুড়েই কিন্তু পরিপূর্ণ হাইব্রিড জাতের ঘাস দিয়ে ভরপুর। এইখান থেকেই সাধারণত ঘাস কেটে মহিষদের খাওয়ানো হয়ে থাকে। চারপাশের পরিবেশ দেখুন কতই না মনোমুগ্ধকর। সবুজ শ্যামল ঘাস থেকে আসলেই মনটা জুড়িয়ে যায়। খামারের চারপাশে এই সকল ঘাস হওয়ার কারণে খামারটিকে আরও বেশি মনোমুগ্ধকর লাগে দেখতে। চলুন তবে সামনের দিক থেকে ঘুরে আসি। এই শেডটাতে সাধারণত গর্ভবতী মহিষদেরকে রাখা হয়েছে। যে সকল গর্ভবতী মহিষ আছে তাদেরকে এই শেডে এনে রাখা হয়েছে। টোটাল এখানে 50টি গর্ভবতী মহিষ রয়েছে। এই মেশিনারি দিয়ে এই খামারের খড় এবং দানাদার খাদ্য তৈরি করা হয়ে থাকে। এই খামারটি দেখতে এতটাই মনোমুগ্ধকর যে বারবার চেয়ে থাকতে মন চায়। এখানে আসলে আপনাদের একঘেয়েমি ক্লান্তি দূর হয়ে যাবে বলে আমি আশাবাদী। এখানে প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর এবং এতটাই মনোমুগ্ধকর যে আপনারা আসলে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। এই দুই সাইডে সেটা যে মহিষগুলোকে দেখতে পাচ্ছেন এরা আসলে অসুস্থ। এদেরকে আলাদা অবজারভেশনে রাখা হয়েছে,
যাতে করে অন্য মহিষদের আক্রমণ করতে না পারে এবং এখান থেকে এদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। পরে আমরা চলে আসলাম বড় মহিষদের কাছে। অন্য মহিষদের তুলনায় এই মহিষগুলো আকার এবং আকৃতিতে অনেক বড়। সাধারণত 800 কেজির উপরের মহিষগুলোকে এই শেডে এনে রাখা হয়েছে। আমি নিচ থেকে কিছু ঘাস কুড়িয়ে মহিষদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছি এবং তারাও মনের আনন্দে আমার দেওয়া ঘাসগুলোকে খাইতেছে। মোষটাকে তার খাবারগুলো দিয়ে আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। দেখলাম এই সাইডেও কিন্তু আলাদা পর্যায়ক্রমে ভাগ ভাগ করে দেওয়া আছে। এই সাইডে মহিষগুলোর গলায় কিন্তু কোনো দড়িই নাই। এই মহিষগুলো কিন্তু ছেড়ে পালন করা হয়ে থাকে। একটু সামনে গিয়ে আবারও দেখতে পারি যে ক্যাটাগরি ভাগ করা। ওই মহিষদের তুলনায় এই মহিষগুলো কিন্তু আরও একটু বেশি বড়। আর এইগুলো শুয়ে শুয়ে বিশ্রাম করতেছে। আমি নিচে থেকে ঘাস কুড়িয়ে মহিষগুলোকে লোভ দিয়ে কাছে আনার চেষ্টা করতেছি। দেখতেই পাচ্তেছেন মহিষগুলো আকার আকৃতিতে কতই না বড় কাছ থেকে। যেহেতু এদেরকে সকালের খাবার খাওয়ানো শেষ হয়ে গেছে, একটু পরে এদেরকে খামার পরিষ্কার করে এদেরকে গোসল করানো হবে। যার কারণে মহিষগুলো ভরপুর পেট নিয়ে জাগর কাটতেছে এবং অপেক্ষা করতেছে এরা দুপুরের খাবারের জন্য। আপাতত খাবার হিসেবে কিন্তু শুধু পানিই দেওয়া আছে এবং দুপুরের খাবার হিসেবে শুনছি এদেরকে দানাদার খাদ্যটা দেওয়া হবে। এই শেটে কিন্তু একটাও ষাঁড় মোষ নাই। ষাঁড় মহিষদের কিন্তু আলাদা শেটে রাখা হয়। ষাঁড় মহিষগুলো অনেক উগ্র প্রকৃতির হয় বলে ষাঁড় মহিষদের আলাদাভাবে রাখা হয়। চলুন তবে ঘুরে আসি ষাঁড় মহিষদের কাছ থেকে। এই খামারে টোটাল 5টি ষাঁড় মোষ রয়েছে, যার মধ্যে 4টি 1200 কেজি এবং একটি 1500 কেজি প্লাস রয়েছে। এইখানে যে 4টি আছে এইগুলো 1200 কেজি ওয়েটের এবং এর পাশেই কিন্তু 1500 কেজি ওজনের মোষটিকে রাখা হয়েছে। দেখতেই পাচ্তেছেন কত সুন্দর এবং কত বড় এই মোষটি। এটি কিন্তু আসলেই দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই খামারে সাধারণত এই 5টি মোষ দ্বারাই কিন্তু সকল মোষদের বীজ দেওয়া হয়ে থাকে। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।